দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা। প্রতি বছর হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে সমুদ্রকন্যা খ্যাত এই সৈকত। এবার সেই পর্যটন নগরীতে নির্মিত হচ্ছে হালাল ট্যুরিজম ভিত্তিক অত্যাধুনিক আবাসন প্রকল্প ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। উদ্যোক্তাদের দাবি, ইসলামী মূল্যবোধ ও আন্তর্জাতিক মানের সেবার সমন্বয়ে এটি হবে দেশের অন্যতম ব্যতিক্রমী পর্যটন গন্তব্য। সহকর্মী আবু সালেহকে সাথে নিয়ে বিস্তারিত শাহাদাত হোসেন ইমরানের রিপোর্টে। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে হালাল ট্যুরিজম। মুসলিম পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদাকে গুরুত্ব দিয়ে গড়ে ওঠা এসব পর্যটন ব্যবস্থা থাকে হালাল খাবার, নামাজের সুযোগ, পারিবারিক সেবা এবং ইসলামী মূল্যবোধ সম্মত পরিবেশ। সেই ধারণাকে সামনে রেখেই কুয়াকাটা নির্মাণ হচ্ছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়ায় প্রায় ১৯ একর জমির ওপর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে এই হোটেল ও রিসোর্ট। প্রাথমিকভাবে প্রায় ৯.৭৬ একর জমিতে ৫টি ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্যোক্তারা বলছেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হবে কুয়াকাটার অন্যতম বৃহৎ ও আধুনিক পর্যটন প্রকল্প। এখানে প্রায় ডকুমেন্টের আলোকে সর্বমোট ১৯ একর প্লাস জায়গা তাদের নিজেদের নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। এর মধ্যে সাব কবলা, পাওয়ার এবং বায়না রেজিস্ট্রি আছে এবং এই জমির 100% কাগজপাতি যাচাই করেই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আমরা এই জমিগুলো নিয়েছি। আমাদের বর্তমানে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের পশ্চিম বাউন্ডারি ওয়ালের প্রায় ৮০% কাজ শেষের দিকে। ৮০+ লোক 2 গ্রুপ মিলে কাজ বর্তমানে পরিচালনা হচ্ছে। আর এটারও পূর্ব সাইডে প্রায় ৩০% কাজ শেষ। হোটেলটিতে থাকবে প্রাইভেট ফ্যামিলি কটেজ, ডুপ্লেক্স ইউনিট উইথ সুইমিং পুল, সুপার ডিলেক্স ও 5 স্টার মানের সেবা, নান্দনিক মসজিদ, হেলিপ্যাড এবং ওয়াকিং ট্র্যাক। এছাড়াও আধুনিক সেমিনার হল, রেস্টুরেন্ট, কফি জোন, জিমনেশিয়াম, বোটিং, খেলার মাঠ এবং পরিবারবান্ধব বিনোদন ব্যবস্থাও রাখা হচ্ছে। নারী পুরুষের আলাদা আলাদা সুইমিং পুল থাকবে, কিডসদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। এখানে অনেকগুলো প্রায় 200+ অ্যামিনিটিস সার্ভিস এখানে আমরা প্রোভাইড করব ইনশাআল্লাহ। এখানে আমরা একটা কনভেনশন হল তৈরি করব, যেখানে বড় বড় প্রোগ্রামগুলো করতে পারবেন। অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা প্রোগ্রাম করতে চায় তাদের জন্য আলাদা আয়োজন আছে। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড একটি স্বতন্ত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটা তার কাজে কর্মে এবং ফলে তার গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে, গ্রাহকদের আস্থা অর্জন করে। আসলে মানুষ বিজ্ঞাপনের প্রলুব্ধ হয়েই মানুষ কিনে। সেখানে সে যাচাই বাছাই করে না যে প্রপার্টি যেখানে কিনতেছে সেখানে প্রপার্টি এক্সিস্ট করতেছে কিনা। আমরা আমাদের এখানে গেলে আপনারা শুধু দেখবেন যে আমাদের প্রপার্টি, আমাদের কাজ চলতেছে এবং কীভাবে কাজ চলছে, দিনরাত ২৪ ঘন্টা কাজ চলতেছে। শেয়ার হোল্ডারদের বিনিয়োগে নির্মাণ হচ্ছে প্রকল্পটি। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার বিক্রি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীরা বলছেন, স্বচ্ছ ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। ইস্তানবুল হোটেলের ম্যানেজমেন্ট যারা আছেন তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত। তারা প্রতারিত করবে এরকম কোনো ফেস এখানে নাই। ইনশাল্লাহ তারা দিতে পারবে, কেন এই পর্যন্ত তারা যে কয়টা কমিটমেন্ট করছেন সবই ফুলফিল আমরা পেয়েছি। তো এইখানে আমি যখনই টাকাটা ট্রান্সফার করি উইদিন কয়েক মিনিটের মধ্যে আমার ফোনে ডিটেইল চলে আসে। আস্থা রাখতে পারি নাই, এইখানেই আমি আস্থা রাখছি। তো এটাই তো ভালো জিনিস, তাই না? আমি প্রথমে এটা ইনভেস্ট করছি এবং আমি এই ইনভেস্টেই এখন পর্যন্ত আমি আছি। বিনিয়োগকারী ও স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটির নির্মাণ ও পরিচালনার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পর্যটকদের আগমন বাড়লে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টটি যদি চালু হয় তাহলে পর্যটন খাতটা আমাদের খুব অর্থনৈতিকভাবে উন্নত হবে এবং এখানে যারা স্থানীয় আছে তাদের কর্মসংস্থান অনেক বাড়বে। এখান থেকে কুয়াকাটা অনেক ভিউ দেখা যায়, সাগর পাড় দেখা যায়, ঠিক আছে, সরাসরি মানে এই রকমের নিরাপদ স্থান কোথাও নাই। প্রজেক্টটা যদি সুন্দরভাবে সুস্থভাবে মানে হইতে পারে, ঠিক আছে, আমাদের কুয়াকাটাবাসীর জন্য অনেক উপকারিত হবে। যাচাই বাছাই করে আমার কাছে মনে হয়েছে যে তারা প্রজেক্টটা করতে পারবে। তাদের ম্যানেজমেন্টটা মনে হচ্ছে যে তারা আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে এবং তারা এটা সাকসেস হবে, এই জন্য কিনেছে। শুধু আবাসন সুবিধাই নয়, দেশি বিদেশি পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের লক্ষ্য। নির্মল বিনোদনের মধ্যেও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে হালাল ট্যুরিজম ব্যাপকভাবে
প্রয়াস ঘটানোর আশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য মাসুদ সাইদি। ট্যুরিজম তো একটা বিনোদনের একটা মাধ্যম, মানুষ নানা জায়গায় যাচ্ছে মানুষ বিনোদনের জন্য। আমরা চাচ্ছি সেই নির্মল বিনোদনের মধ্যেও যেন আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধটাকে বজায় রেখে কাজ করি, সেই জায়গাটাকে আমরা নিয়ে কাজ করছি। তো আমরা আলহামদুলিল্লাহ ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট শুরু থেকে নিয়ে পর্যন্ত আমরা হালাল ট্যুরিজমের কথা বলছি এবং হালাল ট্যুরিজম বাংলাদেশে আমরা স্ট্যাবলিশ করবো, এটাই আমাদের কমিটমেন্ট। পর্যটন সংশ্লিষ্টদের মতে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটার পর্যটন শিল্পে যুক্ত হবে নতুন সম্ভাবনা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে এই উদ্যোগ। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।